জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া, শেষ হবে নাহি। কি বলেন, শেষ হবে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া, শেষ হবে নাহি। দয়া কর মায়া করো, দয়া কর মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ তার জন্ম দিয়েও যদি আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাওয়া শুরু করে, জন্ম যাবে তারপরেও শেষ হবে? কথা বলেন, সম্ভব হবে? শেষ হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে হে নবী, আপনাকে দুনিয়ার মানুষ পাগল বলে, কিন্তু আমি নবী ঘোষণা দিচ্ছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে, বলে মুহাম্মদ পাগল। কি বলে? এ বুঝে না কি বলে। মূলত পাগল না, আল আমিনী। কি বলে? পাগল না, আল আমিন। আল আমিন, সুস্থ, বিশ্বস্ত, জনমের বিশ্বস্ত। আরবের কাফের মুশরিক বেঈমান যারা 2 দিন আগেও নবীকে আল আমিন বলতো, তারা এখন পাগল বলে। কারণ তাদের বাপ দাদার বিরুদ্ধে যে কথা বলে, এগুলা তাদের আর সহ্য হয় না। এখন কি কয়? পাগল। লাভ কি? কয় পাগল বইলা যদি 2-1 মানুষও সরানো যায়, তাহলে তারা তো 2-1 মানুষ মুহাম্মদের কথা শোনা থেকে একটু বঞ্চিত হইল। এই নিয়তে কয় পাগল। আসলে পাগল না আল আমিন? কথা বলেন, পাগল না আল আমিন? আল আমিন, বিশ্বস্ত। তো নবীকে বলে পাগল। আর এই পাগলের প্রচারণা করার জন্য সবাই লাগছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহেব, মক্কার বড় বড় লিডারেরা এই পাগলের অ্যাডভার্টাইজ কি করে? পাগলে পাগল, মুহাম্মদ পাগল। তো দাঁড়ায় দাঁড়ায় মক্কার মুড়ে মুড়ে ফাঁকে ফাঁকে দাঁড়ায় যে পাগল বলে, তো মানুষ আশ্চর্য হচ্ছে, কিরে এটা কেমন পাগল? এই পাগলের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছে আবু লাহাবের মতো বড় নেতা, উতবার মতো বড় নেতা, সাইবার মতো বড় নেতা। এই পাগলকে একটু পাগলের দেখে আসি। এই পাগল দেখতে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহান। দেখতে যায় পাগল। কারণ এটা কেমন পাগল যে পাগলের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছে? আবু জাহেল এত অনেক বড় লিডার। কি বলেন, ডক্টর ইউনুস যদি একটা পাগলের ব্যাপারে সতর্ক করে, তাহলে ওই পাগল দেখার আগ্রহ কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। ডক্টর ইউনুসের মতো একজন প্রধান উপদেষ্টা, এত বড় শিক্ষিত মানুষ একজন পাগলের ব্যাপারে সতর্ক করতেছে, এটা তো জেনতেন পাগল হইতো না। কি বলেন, সাধারণ পাগল না অনেক বড় পাগল? তার মানে এই পাগল বলার ক্ষেত্রে উদ্দেশ্য আছে। মানুষও আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাবের কথা শুনে পাগল দেখতে যায়। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت كان خلقه القرآن
সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वमा है अरबी है, सरकार मदीना है वमा है अरबी है. आए तर्क वतन सुन्नत महबूब इलाही, आए तर्क वतन सुन्नत महबूब इलाही, यही नबूवत की सदाकत ये की गवाही, यही नबूवत की सदाकत ये की गवाही. ला इलाहा इल्लल्लाह ला इलाहा. जोरे जोरे एक मोहब्बत जिकिर करे अल्लाह के डाके एक ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. अल्लाह 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 अल्लाह. অমধুর নামটি নিলে হৃদয় হাসে, অমধুর নামে সুখ নেমে আসে, অমধুর নামটি নিলে হৃদয় হাসে,
অমধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাহি নাহি নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। বলেন আলহামদুলিল্লাহ। সাউথপাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের আলিশান দরবারে, যিনি পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে রসুলের ঘোষিত জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন। সেজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে মাওলানা অত্যন্ত চমৎকারভাবে নবীকে ভালোবাসার কারণসমূহ বর্ণনা করতে গেছিলেন। আমি আপনাদের সামনে সূরা কালাম থেকে তেলাওয়াত করেছি। আলোচিত আয়াতকে, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে দু একটা নসিহত করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা কোরআনে একটা বিশেষ বস্তুকে উল্লেখ করার জন্য, বিশেষ বস্তুকে আমাদের জন্য জানানোর জন্য কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বস্তু আমাদেরকে জানাইয়াছেন। আমরা দুনিয়ার মানুষ সকলেই জানি, কসম করি কখন? যখন কোনো জিনিসের গুরুত্ব অপর কারোর সামনে তুলে ধরার চেষ্টা করি বা নিয়ত করি, তখন আমরা কসম করে বলি আল্লাহর কসম। অথবা যে বিষয়টা অন্য কারো কাছে বুঝাবো বা বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য, তখন আমরা কসম করে বিষয়টাকে উল্লেখ করি। কি বলেন, ঠিক কি না? আপনারা কি আমার কথা বুঝেন? সাথে ইনশাআল্লাহ আমার সাথে একটু বলবেন তো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলাও এখানে বিশেষ একটা বিষয় বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। আল্লাহ তাআলা প্রথমেই আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন কলমের কসম, এবং কলম যা লিখেছে সে লেখার কসম। কলমের কসম কি? আল্লাহ তাআলা এই দুনিয়া সৃষ্টি করার 1000 বছর পূর্বে, বহু পূর্বে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন উক্তুব ইয়া কলম, কলম তুমি লেখো। কলম জিজ্ঞেস করে মাযা আক্তুব ইয়া আল্লাহ ইয়া রাব্বি, আল্লাহ আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা কলমকে বলেন কলম তুমি লেখো পৃথিবীর সব বস্তুর তাকদীর লিখো, ভালো মন্দের সবকিছু লেখা তুমি লিখে ফেলো। কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে, প্রত্যেক বস্তু প্রত্যেক মানুষের সাথে কি ঘটবে সবকিছু তুমি লেখো। তার মানে আমি আপনার দুনিয়াতে কখন আসব, দুনিয়া থেকে কখন চলে যাব, এই সব কিছু আগে নির্ধারণ করে রেখেছেন কে? জোরে বলেন কে? লেখায় রেখেছেন, তাকদীর। দুনিয়াতে আইসা কি পরিমাণ সুখ পাবো, কি পরিমাণ দুঃখ করব, কি পরিমাণ রিজিক আমার জন্য আল্লাহ বরাদ্দ রেখেছেন, কি পরিমাণ রিজিক আমি পাবো, এই সব কিছু আল্লাহ তাআলা আমার সৃষ্টির
বহু বছর পূর্বেই আল্লাহ তাআলা এই সব কিছু লিখে রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সব কিছু লিখে রেখেছেন আল্লাহ তাআলা। এই দুনিয়াতে আপনার আমার জন্য কত নিয়ামত লিখে রাখছেন, কত নিয়ামত আমরা ভোগ করব, এই সব নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বহু আগেই লিখে রেখেছেন। এমনিতে আল্লাহ তাআলা আমাদেরকে বহু নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করেছেন। কত নিয়ামত দিয়েছেন আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত, যে সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামত যদি গণনা করতে থাকো, তাহলে আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব? বলেন সম্ভব হবে? একজন মানুষের জনম জনম যদি আল্লাহ তাআলা নিয়ামতের গুণগান গাইতে শুরু করে, জনম যাবে, নিজেরটা যাবে, সন্তানেরটা যাবে, পরেরটাও যাবে, কিন্তু কোনদিন আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গায়া শেষ করা সম্ভব হবে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া, শেষ হবে নাহি। কি বলেন, শেষ হবে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া, শেষ হবে নাহি। দয়া কর মায়া করো, দয়া কর মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন আলহামদুলিল্লাহ। একজন মানুষ তার জনম দিয়েও যদি আল্লাহ তাআলার নিয়ামতের গুণগান গাওয়া শুরু করে, জনম যাবে তারপরেও শেষ হবে? কথা বলেন, সম্ভব হবে? শেষ হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আপনাকে দুনিয়ার মানুষ পাগল বলে, কিন্তু আমি নবী ঘোষণা দিচ্ছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে, বলে মুহাম্মদ পাগল। কি বলে? এ বুঝে না কি বলে। মূলত পাগল না, আল আমিনী। কি বলে? পাগল না, আল আমিন। আল আমিন, সুস্থ, বিশ্বস্ত, জনমের বিশ্বস্ত। আরবের কাফের, মুশরিক, বেঈমান যারা 2 দিন আগেও নবীকে আল আমিন বলতো, তারা এখন পাগল বলে। কারণ তাদের বাপদাদার বিরুদ্ধে যে কথা বলে, এগুলা তাদের আর সহ্য হয় না। এখন কি কয়? পাগল। লাভ কি? কয় পাগল বইলা যদি 2-1 মানুষও সরানো যায়, তাহলে তারা তো 2-1 মানুষ মুহাম্মদের কথা শোনা থেকে একটু বঞ্চিত হইল, এই নিয়তে কয় পাগল। আসলে পাগল না আল আমিন? কথা বলেন, পাগল না আল আমিন? আল আমিন, বিশ্বস্ত। তো নবীকে বলে পাগল। আর এই পাগলের প্রচারণা করার জন্য সবাই লাগছে। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহেব, মক্কার বড় বড় লিডারেরা এই পাগলের অ্যাডভার্টাইজ কি করে? পাগলে, পাগল, মুহাম্মদ পাগল। তো দাঁড়ায় দাঁড়ায় মক্কার মুড়ে মুড়ে ফাঁকে ফাঁকে দাঁড়ায় যে পাগল বলে, তো মানুষ আশ্চর্য হচ্ছে, কিরে এটা কেমন পাগল? এই পাগলের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছে আবু লাহাবের মতো বড় নেতা, উতবার মতো বড় নেতা, সাইবার মতো বড় নেতা। এই পাগলকে একটু পাগলের দেখে আসি। এই পাগল দেখতে গিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহান। দেখতে যায় পাগল। কারণ এটা কেমন পাগল যে পাগলের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছে? আবু জাহেল এত অনেক বড় লিডার। কি বলেন, ডক্টর ইউনুস যদি একটা পাগলের ব্যাপারে সতর্ক করে, তাহলে ওই পাগল দেখার আগ্রহ কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? অবশ্যই বাড়বে। ডক্টর ইউনুসের মতো একজন প্রধান উপদেষ্টা, এত বড় শিক্ষিত মানুষ একজন পাগলের ব্যাপারে সতর্ক করতেছে, এটা তো জেনতেন পাগল হইতো না। কি বলেন, সাধারণ পাগল না অনেক বড় পাগল? তার মানে এই পাগল বলার ক্ষেত্রে উদ্দেশ্য আছে। মানুষও আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের কথা শুনে পাগল দেখতে যায়।
গিয়া দেখে তো পাগল না, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ। আমার প্রাণের ভাইয়েরা, মক্কার কাফেররা, বড় বড় নেতা লিডারেরা প্রচার করতেছে সরকার তো আলম নবীর ব্যাপারে মুহাম্মদ পাগল। যুদ্ধের হজের মৌসুমে মক্কাতে জিমাদ নামক এক পাগল, জিমাদ নামক এক জাদুকর মক্কায় আসছে হজ করার জন্য। জিমাদের কাছে যখন সংবাদ পৌঁছেছে মক্কার ভিতরে মুহাম্মদ নামে এত বড় একটা পাগল আছে, যে পাগলের ব্যাপারে সতর্ক করতেছে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো নেতারা। জিমাদ ছিল যার ফুক করতে পারে এমন কবিরাজ। জিমাদ ভাবতেছে এত বড় পাগল, দুনিয়াতে ঘুরে ঘুরে আমি কত পাগলের চিকিৎসা করি, কত পাগলকে যার ফুকের মাধ্যমে সুস্থ করে তুলেছি। আমি দেখি মুহাম্মদ এটা কেমন পাগল, আমি যার ফুক করলে আশা করা যায় মুহাম্মদ সুস্থ হয়ে যাবে। জিমাদ তথ্য নিয়ে চলে গেল সরকারে দো আলম নবীর বাড়িতে। সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়ায় আছেন। গিয়া বলে, মুহাম্মদ, লোকেরা আমাকে তথ্য দিল তুমি নাকি পাগল। আল্লাহ তোমার চেহারা কত সুন্দর করে বানাইছে, যদি সত্যি তুমি পাগল হও, ব্রেনটা একটু ভালো করে দিলে তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ হইবা। সরকারে দো আলম নবী জিমাদের কথায় রাগ করে নাই, কিচ্ছু বলে নাই। সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমাদের কথা শুনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আমরা এই বয়ানের শুরুতে যে খুতবা পড়লাম, খুতবা পড়তেছেন ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এভাবে খুতবা পড়তেছেন। জিমাদ অবাক দৃষ্টিতে পয়গম্বরের চেহারার দিকে তাকায় তাকায় শুনতেছে। পয়গম্বর যখন খুতবা থামায় দিছে, জিমাদ বলে, আইদ আলাইয়া কালিমাতিকা হাদিহি। আরে মুহাম্মদ, থামাইবা না, থামাইবা না। তুমি তোমার জবান দ্বারা এত সাহিত্যপূর্ণ শব্দ, এত সুন্দর কথা যেগুলো এখন বলতেছিল, আবার বলো, আবার বলো, আবার বলো। সরকার তো আলম নবী আবার বললেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এভাবে পড়তেছিলেন, পড়তে থাকলেন। জিমাদ বললেন, পয়গম্বর আবার বলো, মুহাম্মদ আবার বলো। এভাবে পয়গম্বর তিনবার জিমাদকে আল্লাহ তাআলার প্রশংসা সম্বলিত এই কালামগুলো শোনায় দিছে। এবার জিমাদ বলতেছে, লাকাদ সামি'তু কাওলা শুআরা ওয়া কাওলাল কাহানা ওয়া কাওলা সাহারা। মুহাম্মদ, আমি দুনিয়াতে এই পর্যন্ত কত কবির কবিতা শুনেছি, কত জাদুকরের কত কথা শুনেছি, কত গণক ঠাকুরের কথাও শুনেছি, কিন্তু আমি তোমার জবান থেকে যে কথাগুলো বের হয়েছে এর চাইতে উত্তম সুন্দর প্রশংসা সম্মিলিত বাক্য আমার কান জীবনেও কোনোদিন শুনে নাই। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর কথা আমার কান জীবনেও শ্রবণ করে নাই। মুহাম্মদ, হাতি ইয়াদাকা, হাতটা বাড়ায় দাও, তোমার হাতে হাত রাইখা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা বলে পাগল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিতেছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। মুহাম্মদ, মক্কার কাফেররা, বড় বড় লিডারেরা তোমাকে পাগল বলে। মনে রাখবা, আমি আল্লাহ সান্ত্বনা দিচ্ছি, আমি আল্লাহ বলতেছি তুমি আমার নিয়ামত প্রাপ্ত, আমার নিয়ামতে তুমি পাগল নও। তুমি পাগল না, যারা বলে তারাই পাগল। তুমি পাগল, তুমি কি? আরে মুহাম্মদ, তোমারে তারা পাগল বলে, কিন্তু তুমি তো পাগল না।
তুমি কি জানো তোমাকে তো আমি পাঠাইছি খুলুকে আজিম, উত্তম চরিত্র দিয়া। আপনার আমার নবী সরকার দো আলম নবীর চরিত্র ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র, আজিম চরিত্র। এমন আজিম চরিত্র আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দিয়ে দুনিয়াতে পাঠায় নাই। আজিম কার নাম বলেন? কথা বলেন, আজিম কার নাম? আল্লাহর নাম। জোরে বলেন কার নাম? আল্লাহর নাম। আজিম অর্থ মহান। আল্লাহ তাআলা নিজের এই নামটা সরকার দো আলম নবীর চরিত্রের সাথে লাগাই দিছে। নবী আমার আপনাকে আমি সাধারণ কোন চরিত্র দিয়ে পাঠাই নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনাকে আমি উত্তম মহান চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এটা সাধারণ কোনো চরিত্র না। চরিত্রের ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন চরিত্র হলো তিন প্রকার। এক প্রকার চরিত্রের নাম হলো খুলুকে কারীম, আরেক প্রকার চরিত্রের নাম হলো খুলুকে হাসান। এক নাম্বার খুলুকে হাসান, দুই নাম্বার খুলুকে কারীম, তিন নাম্বার হলো খুলুকে আযীম। আল্লাহ তাআলা আমার নবীকে হাসান চরিত্রও দেয় নাই, কারীম চরিত্র দেয় নাই। সরাসরি আল্লাহ তাআলা নিজের সিফত আজিম সম্বলিত চরিত্র আল্লাহ তাআলা তার পয়গম্বরকে দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চরিত্র দিয়ে পাঠাইছেন। আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল শুনবেন, শুনবেন তো ইনশাআল্লাহ। আর 10 মিনিট ইনশাআল্লাহ বলে আলোচনা শেষ করব। সরকারে দো আলম নবীর চরিত্র কত সুন্দর ছিল। দেখবেন দুনিয়াতে স্বামী যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই দরবেশ আর পীর সাহেব হোক না কেন, বউর কাছে সাইড পাওয়া যায় না। কি বলেন, সত্য না মিথ্যা বললাম? যত বড় নেতাই হোক না কেন, এই নেতাগিরি ঘরে গিয়ে হোম মিনিস্টারের সাথে চলে না। ঘরের রাজত্ব আরেকজনের চলে। যত বড় বুজুর্গই হোক না কেন, এই বুজুর্গগিরি, পীরগিরি, পীর সাহেবগিরি তা ঘরে চলে না। ঘরের বইগুলা খায় না। এক পীর ছিল, অনেক জাদ্রেল পীর, দুনিয়ার সব মুরিদ করতেছে, সবাই আমল দেয়, কিন্তু নিজের বউ কথা শুনে না। নিজের বউ তারে পীর মানে না। এই যে আকাশ দিয়ে কি সুন্দর উঠলো, কয়টা তো আমিই ছিলাম, এই জন্যই তো বাঁকায় বাঁকা গেছে। মানুষ কত সুন্দর করে উড়ে, ঘুরি কত সুন্দর করে, তুমি যে উঠছো বেঁকা বেঁকা উঠছো। তার মানে ঘরের বউয়ের কাছে পীর সাজা যায় না, নেতাও সাজা যায় না, নেতৃত্ব পীরগিরি সব ঘরের বাইরে। ঘরের বউয়ের কাছে গিয়ে তার আদেশে চলতে হয়, এটাই ভালো। কি বলেন, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, সরকারে দো আলম নবী তার বিবির কাছেও কত উত্তম চরিত্রবান ছিল। সরকারে দো আলম নবী যেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসে, পয়গম্বরের শরীরের ভিতরে জ্বর চলে আসে। কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে গিয়ে বলে, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে চাদর দিয়ে একটু জড়ায়া ধরো, শরীরে জ্বর উঠে গেছে। আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, কিছু বলে না, চুপচাপ শুধু কাঁদতেছে কাঁদতেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ওগো স্বামী আমার, আপনি কেন কাঁদতেছেন? আপনার চোখের পানি দেখে তো আমার অন্তর প্রশান্ত, আমার অন্তর তো ভালো লাগে না, অন্তরে ভালো লাগে না, কেন কাঁদতেছেন? পয়গম্বর বলতেছেন, খাদিজা রে, দীর্ঘদিন যাবত তুমি আবার সেবা করেছো, হেরা গোহায় দেনে মগ্ন থাকা অবস্থায় অনেক কষ্ট করে খাবার নিয়ে সেখানে উঠতা। খাদিজা রে, আজকে তোমাকে এমন একটা কথা বলবো, যে কথা বলার পরে মনে হয় না তুমি আর আমার কাছে থাকবা, হয়তো তোমাকে বিশ্বাস নাও করতে পারো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, পয়গম্বর কি বলেন, কি বলতেছেন? তামাম মক্কার সবাই যদি আপনাকে বিশ্বাস নাও করে, আমি খাদিজা আপনাকে কাছের থেকে চিনেছি, এক বিছানায় আপনাকে দেখেছি, এক ছাদের নিচে আপনাকে দেখেছি। তামাম মক্কার সব মানুষ যদি আপনাকে অবিশ্বাস করে, আমি খাদিজা আপনাকে অবিশ্বাস করব না। বলেন সুবহানাল্লাহ। আরে বিবির কাছে কত সুন্দর চরিত্রের অধিকারী ছিল। বলতেছে, খাদিজা, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছে, নবী বানাইছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সেকেন্ডও দেরি করে নাই, হাতটা বাড়ায় দিছে, দিয়ে বলতেছে, পয়গম্বর
দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছিলাম, আপনার চরিত্র এত সুন্দর, আমি অপেক্ষা করতেছিলাম। সম্ভবত আল্লাহ তাআলা আপনাকে নবী বানানোর জন্যই দুনিয়াতে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। হাতটা দেন, আপনার হাতে হাত রেখা প্রথম মুসলমান আমি হতে চাই, আমাকে কালিমা পড়ায় দেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবির কাছে কত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। এবার বিবিকে কালিমা পয়রা দিছে দৌড়। সরকারে দো আলম নবীর বন্ধুর নাম কি? কথা বলেন, বন্ধুর নাম জানেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? বন্ধু। সরকারে দো আলম নবীর দীর্ঘদিনের বন্ধু, বাল্যকালের বন্ধু, ছোট সময় থেকে যার সাথে চলাফেরা। বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, বন্ধু আমার, বন্ধু দীর্ঘদিন যাবৎ আপনার সাথে আমার চলাফেরা, আপনার সাথে আমার উঠা বসা, কিন্তু আমার কাছে এমন একটা সংবাদ আছে, যে সংবাদটা আপনার কাছে আমি এখন বলবো। আমার মন বলে আপনার কাছে আমার সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়তো আমাকে অবিশ্বাস করে আমার থেকে দূরে চলে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো পয়গম্বর, ওগো বন্ধু আমার মুহাম্মদ, কি বলেন? মক্কার লোকেরা আপনাকে না চিনলেও আমি আপনাকে খুব কাছ থেকে চিনেছি, আমি আপনার খুব কাছ থেকে চিনেছি। মক্কার সব মানুষ যদি অস্বীকার করেও আমি আবু বকর স্বীকৃতি দিলাম, আমি আপনাকে অস্বীকার করব না। বলেন ঘটনা কি? মুহাম্মদ সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বন্ধু আমার, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমাকে নবী বানাইছেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বন্ধু দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছিলাম, আপনাকে আল্লাহ যে চরিত্র দিয়েছেন, এমন চরিত্র সাধারণ কোনো মানুষের নয়, এটা সম্ভবত নবীদের চরিত্র। আমার মন বলতেছিল, তাই অপেক্ষা করতেছিলাম কবে যেন আপনি আমাকে সুসংবাদ দিবেন, সুসংবাদ দিবেন। এই মুহূর্তে সুসংবাদ দিয়েছেন, আমি হাতটা বাড়ায় দিলাম, আমার হাতে হাত রেখা কালিমাটা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুর কাছে চরিত্র কেমন ছিল? আর বর্তমান আমাদের যারা বন্ধু, এদের কাছে আমাদের ভিতরবার সবকিছুই জানা, জানা নেওয়া জানা, সবকিছু জানা। ছোট সময় থেকে কি কি দুষ্টামি করছি, কি কি করছি, তার সাথে নিয়ে কি কি অন্যায় করেছি, সবকিছুই তার জানা আছে। কোনো বন্ধুর কাছে গিয়ে যদি বলি, বন্ধু ওলি, এখন থেকে আমারে সম্মান করবা, বলবে ওলি, তুমি ওলি। সারাদিন একসাথে কত শয়তানি করলাম, কত খিরা একসাথে চুরি খিরা খাইলাম, তোমার আল্লাহ বানাইবো ওলি? না, হতেই পারে। কি বলেন, ঠিক কিনা? আর বন্ধু আবু বকরের সাথে দীর্ঘ সময় চলা, এক সেকেন্ডও বিলম্ব করে নাই, অবিশ্বাস তো দূরের কথা, এক সেকেন্ডও দেরি করে নাই, সঙ্গে সঙ্গে হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। মোহতারাম হাজিরিন, অনেক লম্বা আলোচনা, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীওয়ালা চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।